প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর 2 তারিখে আনুষ্ঠানিক ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির অভিযোগ করছেন, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হলেও 2 তারিখ তাদের সিট এখনও নিশ্চিত করা যায়নি এবং সিট নিশ্চিত না করেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমরা তাদের ভিতরে প্রবেশ করার দৃশ্য দেখানোর চেষ্টা করছে। তারা মূলত ভিসি কার্যালয়ে যাচ্ছেন এবং ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে ভিসি কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা ভিসি কার্যালয়ে মূলত ভিসির কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করতে ভিতরে প্রবেশ করেছেন এবং স্মারকলিপিতে তারা বলছেন যে 2 তারিখ যে প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা, প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা তারা ভর্তি হয়েছেন সেখানে 2 তারিখ তাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে এবং অনেক শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের হলের সিট, নির্ধারিত সিট বুঝে পাননি। এছাড়া হোস্টেলেও তাদেরকে আসন দেওয়া হয়নি। এই কারণেই মূলত স্মারকলিপি দিতে এসেছে ছাত্র শিবির এবং তারা বলছে যে শিক্ষার্থীদের আসন নিশ্চিত করেই মূলত ক্লাস শুরু করার দাবি নিয়ে মূলত স্মারকলিপি নিয়ে ভিসি কার্যালয়ে তারা এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যুগান্তর লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে প্রথম বর্ষের এবং আগামী 2 তারিখ বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সেই ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও আমরা একটু কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের সভাপতি রয়েছে, আমরা তার কথা নেওয়ার চেষ্টা করছি। যে ভাই, আপনাদের কাছে একটু প্রশ্ন যে আপনারা কেন স্মারকলিপি দিতে এসেছেন, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করেছি। এখানে আমরা মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে বিসি কার্যালয়ে এসেছি স্মারকলিপি দেওয়ার জন্য। এখানে দুইটা মূলত কনসার্ন। একটা হচ্ছে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা 2 তারিখে। তো আগামী 2 তারিখে যদি প্রথম বর্ষের ক্লাস শুরু হয়, তো 2 তারিখে প্রথম বর্ষের ক্লাস শুরু হলে সে অনুযায়ী শিক্ষার্থীদের যে সিট বা আবাসন ব্যবস্থা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি। না করার ফলে শিক্ষার্থীরা একটা আতঙ্কিত অবস্থা আছে যে এখন তারা যদি ক্লাস শুরু হয় কোথায় থাকবে, কী করবে, খুব বেশি কনফিউশন আছে। এবং একই সাথে আমরা এই আশঙ্কা লক্ষ্য করছি, যদি আপনি এত সংখ্যক শিক্ষার্থীকে সিট না দিয়ে ক্লাস শুরু করেন, আবারও বোধহয় গণরুম শুরু হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি বেশ কয়েকটা সংগঠনের পক্ষ থেকে সিনিয়র বড় ভাই হিসাবে আমরা দেখেছি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে, আমরা তোমাদের বড় ভাই, তোমাদেরকে থাকার ব্যবস্থা করব, তোমাদের লিস্টগুলো দাও, আমরা হলে আলাদা রুম করে বা আমাদের রুমে তোমাদেরকে থাকার ব্যবস্থা করব। আমি অভিভাবকদেরকে সতর্ক করতে চাই, আপনার যে সন্তানকে কোনো বড় ভাই আজকে হলে রাখার নামে, স্পেশাল ব্যবস্থা করার নামে তালিকা সংগ্রহ করছে বা আপনাকে আনন্দিত করছে, সেই বড় ভাইটাই কদিন পরে তাকে রাজনৈতিক মিসইউজ করার সম্ভাবনা আছে এবং তাকে রাজনৈতিক প্রোগ্রামে যেতে বাধ্য করা এবং তাকে পরে এসে বলবে তোমাকে সিট দিয়েছিলাম আমি, তোমাকে থাকতে দিয়েছিলাম আমি, হল আশ্রয় দিয়েছিলাম আমি, সুতরাং তুমি আমার কথা শুনবা, এভাবে ধীরে ধীরে বাধ্য করে। গণরুমের সংস্কৃতি কিন্তু এভাবেই শুরু হয়েছিল। আমরা আশঙ্কা করছি লাস্ট কয়েকদিন ধরে ভর্তি কার্যক্রম যখন চলমান, তখন এরকম বেশ কিছু বড় ভাইয়ের আবির্ভাব হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা বড় ভাই হিসেবে অভিভাবককে কনভিন্স করছে, শিক্ষার্থীকে কনভিন্স করছে, তারা শিক্ষার্থীদেরকে সিটের ব্যবস্থা করবে, তারা শিক্ষার্থীদেরকে হলে কোনোভাবে একটা থাকার স্পেশাল ব্যবস্থা করে দেবে। এই ধরনের আবির্ভাব ঘটছে, যেটা কখনো কোনো অভিভাবক খুশি হচ্ছেন যে এক বড় ভাই আমাদেরকে হেল্প করছে, এক ছেলে আমাদেরকে হেল্প করছে। আমি অভিভাবকদেরকে সতর্ক করবো, এখান থেকে আপনারা সতর্ক থাকবেন এবং এটা উদ্দেশ্য প্রণোদিত আচরণ। আর এখানে এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। শিক্ষার্থীদের ক্লাস শুরু করার ঘোষণা করা এবং 2 তারিখ থেকে ক্লাস সূচনা করার বিভিন্ন ডিপার্টমেন্টে প্ল্যানিং দিয়ে দেওয়া, অথচ আবাসিক কোনো ব্যবস্থা না করা, এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। আমরা এর আগেও দেখেছি আইবি এর হোস্টেল আছে, হোস্টেল ভাড়া করে আইবি এর শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে। এর আগে লেদার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে আইলেটে স্পেশাল ব্যবস্থা করে আবার হোস্টেল ভাড়া করে রাখা হয়েছিল, পরবর্তীতে এটি স্থায়ীকরণ করা হয়েছে। এভাবে হোস্টেল ভাড়া করে রাখার রীতি বিশ্ববিদ্যালয়ে আগেও ছিল। এখন আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যে কোনো একটা ব্যবস্থা না করে, 3টা অপশন আমরা দিয়েছি, যে কোনো একটা ব্যবস্থা না করে ক্লাস শুরু করা যাবে না। কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে, নতুন সেশনের শিক্ষার্থীদেরকে সিটের সামগ্রিক ব্যবস্থা নিশ্চিত না করে ক্লাস শুরু করতে পারবে না।
ব্যবস্থা নাম্বার 1, হয়তো শিক্ষার্থীদেরকে হলে সিটের ব্যবস্থা করবে, যে সকল সিট এখনও আছে অথবা অছাত্ররা আছে, মাস্টার শেষ হওয়া শিক্ষার্থীরা আছে, তাদের তাদের জন্য কয়েক সেশন শেষ হয়ে গেছে, এখন হলে অবস্থান করছে, তাদেরকে তাদের তাদের বিদায়টা নিশ্চিত করে প্রথম বর্ষের যতটুকু সম্ভব সিট নিশ্চিত করা। দ্বিতীয়ত যাদের যাদের বেলায় হলে বর্তমানে সিট নিশ্চিত করা সম্ভব না, তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে বাইরে হোস্টেল ভাড়া করে হলো সিট নিশ্চিত করা। সেটুকুও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্ভব না হয়, প্রত্যেক শিক্ষার্থীকে আবাসন ফি বাবদ, বাইরে থাকার মেসে থাকার যে খরচ, সে বাবদ 3,000 বা 4,000 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শিক্ষাবৃত্তি দেওয়ার রীতি চালু করেই ক্লাস শুরু করতে পারবে। এটা হচ্ছে আমাদের দাবি। তো তাহলে আমাদের আমাদের চিন্তা হচ্ছে, যদি আবাসিক শিক্ষাবৃত্তি কিংবা হোস্টেল ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের সিট নিশ্চিত করলে, প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীকে পলিটিক্যালি মিসইউজ করার পরিকল্পনা নিয়ে সিট দেওয়ার নাম করে কোনো বড় ভাই, কোনো রাজনৈতিক সংগঠন আবারও গণরুম কালচার করার যে হীন পরিকল্পনা, যে পরিকল্পনা নিয়েছে, সেটি বাস্তবায়ন করতে পারবে না। সে দাবি নিয়ে আজকে মূলত আজকে এসেছি। বড় ভাই বলছিলেন যে আসলে কোনো দলের ব্যানারে কাজ করছে না, আসলে তারা পলিটিক্যালি তাদের কোনো পরিচয় আছে কিনা, আদর্শ আছে। এইটা দুইটা স্ট্র্যাটেজি তারা করে। কখনো কখনো সিনিয়র বড় ভাই সাথে ডিপার্টমেন্টের বড় ভাই হিসাবে, যে আমি তোমার ডিপার্টমেন্ট বড় ভাই, তোমাকে আমি হেল্প করবো। কখনো কখনো কোনো এলাকার বড় ভাই হিসাবে, বিভিন্ন স্ট্র্যাটেজি। মূলত একটা পলিটিক্যাল প্ল্যানিং অংশ হিসেবে এটা করা হয়। তো একটা শিক্ষার্থীকে যখন কোথাও সিট পায় না, তাকে এক বড় ভাই এরকম সহযোগিতা করার আশ্বাস দেয়, পরবর্তীতে তিনি খুশি হন, তার অভিভাবক খুশি হন। এক পর্যায়ে এই খুশি তার অখুশির কারণ হয়, তার ক্যারিয়ার ধ্বংসের কারণ হয়, তাকে অন্যভাবে এটাকে টুলস হিসাবে ইউজ করে, পরবর্তীতে তাকে মিস ইউজ করে। ইতিপূর্বে গণরুম শুরু হয়েছিল এইভাবেই, সিটের সংকট থেকে গণরুমের উত্থান হয়েছিল। আমরা এটা কোনোভাবে এই সংকট রাখতে চাই না। হল বা হোস্টেল ব্যবস্থা না হলে অন্তত আবাসিক খরচ বাবদ শিক্ষাবৃত্তি নিশ্চিত করে ক্লাস শুরু করতে পারবে ইউনিভার্সিটি প্রশাসন। আমাদের দাবি হচ্ছে এটা। জুনিয়র যারা এই মুহূর্তে ভর্তি হচ্ছে, তাদের বিপরীতে এখন মানে অনেক আগের সিট, মানে সেশনের কোনো শিক্ষার্থী আছে কিনা এই বিশ্ববিদ্যালয়ে? এখানে বেশ কিছু হলে মাস্টার্সে ভর্তি হওয়া কিছু শিক্ষার্থী আছে, যারা 6-7 সেশন, 8-9 সেশন, এটা ওনারা আবার মাস্টার্সে ভর্তি হয়েছেন, এরকম আছে। তো তাদের একটা লিগ্যাল ডকুমেন্ট আছে, সেভাবে তারা ভর্তি, যদিও তারা অনেক পুরনো। কিন্তু আমাদের দিক থেকে বেশি কনসার্ন হচ্ছে, যে ছেলেটা মাত্র রংপুর থেকে, কক্সবাজার থেকে বা খুব অনেক দূর থেকে, বা নীলফামারী থেকে যে ছেলেটা মাত্র ঢাকায় আসলো, তার এখানে থাকার ব্যবস্থা নাই। আপনি তাকে ভর্তি কার্যক্রমে 8-9 দিন ধরে ব্যস্ত রাখছেন, আবার 2 তারিখ থেকে ক্লাস শুরু করবেন, সেখানে থাকবে কোথায়? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, এটার খরচ এবং ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া। সেটুকুই করতে পারলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে আর কখনো গণরুমের সূচনা হবে না, যেটা আমরা 5 আগস্টের পরে বিলুপ্তি করতে পেরেছিলাম। আমরা বিসি স্যারের কমিটমেন্ট, বিসি স্যার রীতিমতো কমিটমেন্ট দেন। আমরা এই ব্যাপারে এর আগে স্মারকলিপি দিয়েছিলাম, শুধু এইটা না, আমরা 5 তারিখের পরে স্মারকলিপি দিয়েছিলাম এই আবাসিক শিক্ষাবৃত্তি অথবা হোস্টেল ব্যবস্থা করার জন্য। তখন আমরা এই প্রত্যাশা শুনেছি, আমরা সেই প্রত্যাশা নিয়ে কমিটি থাকতে চাই না। এই প্রত্যাশা বারবার শোনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কখন মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, কখন অনেকগুলো হল বাস্তবায়িত হবে, তারপর সিট দেওয়া হবে, এই ধরনের রীতি কার্যকরী হবে না। শিক্ষাবৃত্তি দিতে হবে অথবা হোস্টেল ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি এটা ছিল। যদি এটা কার্যকর আমরা না দেখি, তাহলে আমরা পরবর্তীতে আমরা আরও এই ইস্যুতে কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব।